হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি এবং জব প্রিপারেটরি হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচার হচ্ছে রুলস ফর দ্য আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ সেন্টেন্সে আইডেন্টিফাই করার জন্য রুলস। তো এটি হচ্ছে এই সংক্রান্ত আমার 5 নাম্বার লেকচার। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। পেজ দুটিতে লাইক এবং লিংকটি সাবস্ক্রাইব করুন। তো আমরা শুরুতেই একটি ওয়ার্ড অর্থাৎ ফার্স্ট এর বিভিন্ন সেন্টেন্সে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার দেখে নিব। হি ডিড নট টেক এনিথিং ডিউরিং দ্য ফাস্ট, এখানে ফার্স্ট নাউন হিসাবে। মুসলিমস ফার্স্ট ডিউরিং রামাদান, এখানে ভার্ব হিসাবে। আই মিসড দ্য ফার্স্ট ট্রেন, এখানে ফার্স্ট এডজেক্টিভ হিসাবে। শি স্পিক্স ফার্স্ট, এখানে ফার্স্ট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো ভিন্ন ভিন্ন সেন্টেন্সে একটি ওয়ার্ড কিভাবে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় সেটা জানার জন্য আমাদের কিছু রুলস পড়তে হবে। আমরা অলরেডি 4টি লেকচার দেখেছি, যারা দেখেছেন হয়তোবা। তো আমরা তার পরবর্তী অংশ থেকে ধারাবাহিকতা রক্ষার জন্য পরবর্তী অংশ থেকে শুরু করছি। রুল 12, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে বা যুক্ত করে তাকে কনজাংশন বলে। মূলত এন্ড অর বাট, অর নর, বিফোর, আফটার, ইফ, আনলেস, আনটিল, লেস, আইদার, নেইদার, নর, আইদার অর, বোথ, এন্ড, নট অনলি, বাট অলসো ইত্যাদি হচ্ছে কনজাংশন। I prepared well but could not clear the exam. Jim went away before I came. Peter must either work or starve. এখানে but, before, either or হচ্ছে কনজাংশন। রুল 13, যে ভার্ব সাবজেক্ট ও অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে যুক্ত করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। খেয়াল করে দেখুন, অর্থাৎ কিছু ভার্ব আছে যেগুলো সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে যুক্ত করবে, এগুলোকে লিঙ্কিং ভার্ব অথবা কপিউলেটিভ ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব গুলো হচ্ছে যেমন বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। টেস্ট, ফল, ফিল, গেট, গ্রো, কিপ, লুক, সাউন্ড, প্রুভ, রিমেইন, রান, সিম, অ্যাপিয়ার, বিকাম, স্মেল, টার্ন ইত্যাদি। এগুলোর পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। তো আমরা আগে জেনে নিই যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট জিনিসটা কি। যে অতিরিক্ত ওয়ার্ড যোগ করে ইনকমপ্লিট সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করা হয় তাকে কমপ্লিমেন্ট বলে। আবার অতিরিক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ যোগ করে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করলে তাকে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। আমরা এক্সাম্পল গুলো একটু দেখে নিচ্ছি। We became independent in 1971. You should keep quiet. He was absent. এই সেন্টেন্স গুলোতে আমরা যদি বলি we became in 1975, সেন্টেন্সটি কমপ্লিট হয় না। আবার you should keep বললে সেন্টেন্সটি কমপ্লিট হয় না। এখানে একটা একটা কিছু লাগে, কমপ্লিমেন্ট লাগে। হি ওয়াজ, সেন্টেন্স কমপ্লিট হয় না। তো এখানে যে যে কমপ্লিমেন্ট গুলা ইউজ করা হয়েছে সবগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ, কোয়াইট অ্যাডজেক্টিভ এবং অ্যাবসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জন্য এই সকল ভার্বের পরে আমাদের মনে রাখতে হবে যে এই ভার্বগুলো, প্রদত্ত ভার্বগুলোর পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হবে। নাম্বার 14, অ্যাজ, সো, অ্যাজ, অর্থাৎ দুটো অ্যাজ এর মধ্যে অথবা সো অ্যাজ এর মধ্যের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়। এক্ষেত্রে এদের পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এদের ক্ষেত্রে সবসময় পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। এখন কখন অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি আবার কখন অ্যাডভার্বের পজিটিভ ডিগ্রি হবে সেটা আমাদের জানতে হবে। তো মূল ভার্বটি বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব হলে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। সেন্টেন্সের মধ্যে প্রদত্ত যে মূল ভার্বটি থাকবে সেটা যদি বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব হয় তাহলে যে ওয়ার্ডটি অ্যাজ, সো বা সো অ্যাজ এর মাঝখানে যে ওয়ার্ডটি সেটা অ্যাডজেক্টিভ হবে। আবার বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব না অন্য যে কোনো ভার্ব হলে ওয়ার্ডটি অ্যাডভার্ব হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল, আপনারা খেয়াল করুন। তো এক্সাম্পল গুলো আমরা একটু দেখে নিই। শাহিদ ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ হিজ ব্রাদার। His car runs as fast as a race car. খেয়াল করে দেখুন, এখানে এটা হচ্ছে বি ভার্ব।
ইজ হচ্ছে বিভার্ব, এই জন্য দুটো এজ এর মাঝখানে ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয়েছে। আবার এখানে দেখুন রান, রান কোনো লিঙ্কিং ভার্ব নয়, এই জন্য এটা এখানে অ্যাডভার্ব, ফার্স্ট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু দা সেম অথবা দা সেম অ্যাজ, অর্থাৎ দা সেম অ্যাজ এর মধ্যের ওয়ার্ডটি নাউন হয়। অ্যাজ, দুটো অ্যাজ এর মাঝখানের ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ডিগ্রি, আর দা সেম আর অ্যাজ যদি থাকে মধ্যের ওয়ার্ডটি নাউন হবে। মাই ব্রাদার ইজ দ্য সেম হাইট অ্যাজ আই, এখানে হাইট হচ্ছে নাউন। নাম্বার 15, সাবজেক্ট ভার্ব প্লাস দেন যুক্ত সেন্টেন্সের মধ্যের ওয়ার্ড এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি বসে। অর্থাৎ দেন যুক্ত সেন্টেন্সের যে মাঝখানে যে ওয়ার্ডটি বসবে সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি বসবে। প্রথম কথা হচ্ছে দেন থাকা মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি বসবে কিসের কম্পারেটিভ হবে, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বের, সেটা নির্ভর করবে সেম আগের মতো। মূল ভার্ব টি যদি বিভার্ব অথবা লিঙ্কিং ভার্ব হয় তাহলে অ্যাডজেক্টিভ হবে, আর বিভার্ব বা লিঙ্কিং ভার্ব না হলে অবশ্যই অ্যাডভার্ব হবে। এক্সাম্পল গুলো খেয়াল করুন। দ্য বয়েজ ফেল্ট ওটস দেন দ্য গার্লস অ্যাবাউট লুজিং দ্য গেম, এখানে ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওটস, কারণ ফেল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এই জন্য অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। She speaks English less fluently than her sister, এই যে স্পিক, স্পিক হচ্ছে কোনো লিঙ্কিং ভার্ব নয়, স্পিক কোনো লিঙ্কিং ভার্ব নয়, এই কারণে এখানে অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। জো ড্যান্সেস মোর গ্রেসফুলি দেন হিজ পার্টনার, সেম ড্যান্সেস এখানে কোনো লিঙ্কিং ভার্ব নয়, এই জন্য অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং শেষের দুটি হচ্ছে অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম। নাম্বার 16, এনাফ এর পূর্বে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে এবং এনাফ এর পরে নাউন বসে। অর্থাৎ এনাফ এর পূর্বের অংশে হয় অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে, আর পরের অংশ হবে নাউন। একইভাবে প্রশ্ন আসে যে কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব, সেম নিয়ম, যদি বিভার্ব বা লিঙ্কিং ভার্ব হয় তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি বিভার্ব বা লিঙ্কিং ভার্ব না হয় অন্য ভার্ব হয় তাহলে অ্যাডভার্ব হবে। এক্সাম্পল গুলো একটু দেখে নিন, এখানে ফর্মুলাটা আমি দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নিবেন। She drove fast enough to win the race, এখানে ড্রাইভ কোনো লিঙ্কিং ভার্ব নয়, এই জন্য ফাস্ট এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। It is not cold enough to wear a heavy jacket, এখানে is হচ্ছে একটা বিভার্ব আমরা জানি, তারপর অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। আবার there are enough books, enough এর পরের ওয়ার্ডটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। Number 17, so that, তারপরে টু যুক্ত সেন্টেন্সের মধ্যের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়। তো সো দ্যাট টু এর মাঝখানের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে। কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব হবে, সেম নিয়ম আগের মতোই। মূল ভার্ব বা লিঙ্কিং ভার্ব, মূল ভার্বটি বিভার্ব বা লিঙ্কিং ভার্ব হলে অ্যাডজেক্টিভ হবে, আর লিঙ্কিং ভার্ব বা বিভার্ব না হলে অন্য ভার্ব হলে অ্যাডভার্ব হবে। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ইভেন ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, এখানে উইক অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এখানে বিভার্ব আছে। He worked so carefully that it took him a long time to complete the project, এখানে ওয়ার্ক কোনো বিভার্ব বা লিঙ্কিং ভার্ব নয়, এই কারণে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। Jane looked so sick that the nurse told her to go home, এখানে look হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্ব, এই কারণে sick ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। So viewers, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে সেটা জানাবেন।